সালমান ফার্সি ছিলেন হিন্দু, আগুনের পূজা করত, হিন্দুদের থেকেও খারাপ, আগুনের পূজা করে। সালমান ফার্সি কিন্তু কাফেরের সন্তান, আপনারা জানেন না, অনেকে আলেম ওলামা জানেন। তো সালমান ফার্সি একদিন দেখে খ্রিস্টানেরা নামাজ পড়তেছে, তখন খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ ধর্ম ছিল ইসলাম আসার আগে। হযরতে সালমান তখন তার বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আমি আগুনের পূজা আর করবো না, আমি নামাজ পড়বো, খ্রিস্টান হব। তার পিতা বলতেছে, খবরদার, খ্রিস্টান হওয়া যাবে না। কিন্তু সালমান ফার্সি গোপনে খ্রিস্টান হলেন, বাড়ি হলো ইরাকে, তিনি খ্রিস্টান হয়ে চলে গেলেন সিরিয়াতে। ধরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়াতে গিয়ে খ্রিস্টান পাদ্রীর সেবা করতেন। সেবা করতে করতে ওই খ্রিস্টান পাদ্রী, খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, মারা গেল। এরপর তিনি চলে গেলেন ইরানের মাসুল শহরে। গিয়ে তিনি খ্রিস্টান আরেকজন পাদ্রীকে বললেন যে, ওস্তাদ আপনি মারা যাওয়ার পরে আমি কার কাছে যাব? খ্রিস্টান পাদ্রী তখন বলতেছে, এই বাটা আব্দুল্লাহ, তা আল ইলাইয়া আব্দুল্লাহ, কাছে আসে, শোনো, আমি মারা যাওয়ার পরে খ্রিস্টান ধর্ম নাই হয়ে যাবে, এরপরে নতুন ধর্ম আসবে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, খ্রিস্টানের কাছে না, তুমি তার কাছে গিয়ে মুসলমান হবে, উনি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে যায় মানে কি বলে, সালমান তখন বললেন যে, ও খ্রিস্টান নেতা, তাহলে মুহাম্মদকে চিহ্ন কেন? তখন বললেন যে, নবীকে চেনার 4টা চিহ্ন আছে, হাদিস বলতেছি। 1 নম্বর চিহ্ন, তিনি যে দেশে আসবেন ওই দেশে চতুর্দিকে খেজুরের বাগান থাকবে, সুন্দর এলাকায় আসবেন। আর 3 নম্বর, তার ব্যক্তিগত যোগ্যতা থাকবে 3টি। প্রথম নম্বর যোগ্যতা, তিনি নবী হবেন, তার প্রথম যোগ্যতা হলো তিনি সৎকার কোনো জিনিস, দানের কোনো জিনিস খাবে না। খেয়াল করেন, প্রথম বৈশিষ্ট্য কি? দানের কোনো জিনিস। আর 2 নম্বর খেয়াল করবে, হাদিয়া দিলে খাবে, যাকাত না। আর 3 নম্বর, তার ঘাড়ের ভিতরে মোহরে নবুয়তের সিল থাকবে। ধরে বলেন আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে মদিনায় গেলেন। খেয়াল করতেছেন, যিনি নবী হবেন তার বৈশিষ্ট্য কয়টা হবে বলেন? 1 নম্বর, যাকাত খাবে না, সদকা খাবে না। 2 নম্বর কি? হাদিয়া খাবে। মিডিয়ার ভাইদের জন্য 1 মিনিট সময় দিলাম, এজন্য আমি 1 মিনিট বলতেছি, আপনারা রেডি হন, তারপরে ডাল লাগাবেন না। 3 নম্বর হলো তার ঘাড়ের ভিতরে মোহরে নবুয়তের সিল মারা থাকবে, গোস্তের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফার্সি নবী পরীক্ষা করার জন্য গেলেন কিছু খেজুর নিয়ে, মদিনার খেজুর নিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আমি আপনার জন্য সৎকার খেজুর এনেছি, একটু খান। আল্লাহর নবী তখন পরীক্ষা করতেছে, বলতেছে, আমি খাবো না, সাহাবীদের দিয়ে দাও। তখন উনি বুঝলেন ইনি তাহলে 1 নম্বরে পাস। 3 দিন পরে কিছু খেজুর নিয়ে বলতেছে, ও মুহাম্মদ, এরা আমার বাগানের খেজুর। নবী বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার খেতে বাধা নাই, মুখে দিলেন। সালমান বললেন, তাহলে দ্বিতীয় পরীক্ষায় পাস। এবার ঘাড়ে একটা সিল থাকবে, মোহরে নবুয়ত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী একদিন পোশাক পরে এসেছেন, 2টা চাদর, পরনে একটা চাদর, গায়ে একটা চাদর। হাদিসে আছে আল্লাহর নবী ওই দিন একটা সাহাবী মারা গিয়েছেন, জান্নাতুল বাকিতে তার কবর দেওয়া হবে, পাশেই তো নববীর পাশে। তখন সালমান চিন্তা করছে, আজকে চাদর গায়ে দিয়ে নবী এসে, আজ দেখবো পিছনে ওই সিল আছে কিনা। আল্লাহর নবীর পিছনে গিয়ে খালি হাঁটতেছে, নবী তাকে দেখানোর জন্য চাদরটা দেখেন আমার দিকে, বিশ্ব নবী খেয়াল করছে ছেলেটা এই জন্যই ঘুরতেছে। নবী তো জানেন, নবী আমার আস্তে করে চাদরটা যখন নামায় দিয়েছে, হযরতে সালমান ফার্সি পিছন থেকে দেখে বিশ্ব নবীর সুন্দর চেহারার ভিতরে 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা নূর চমকাচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ওই নূরের নামে হলো মোহরে নবুয়ত। জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি এই দৃশ্য দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, এক দৌড়ে নবীকে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে সাধারণ মানুষ না, আমি ছিলাম আগুনের পূজা করতাম, সেখান থেকে খ্রিস্টান হয়ে ইরাক থেকে শুধু ভালো ধর্মের সন্ধানে গিয়েছি মিশরে, সিরিয়াতে, সেখান থেকে ইরানে, সেখান থেকে মদিনায় এসে আপনাকে খুঁজে পেয়েছি, আপনি আমাকে মুসলমান বানায় দেন। তিনি হলেন সেই সালমান ফার্সি, যার পরামর্শে আপনারা জানেন সেই 4 দিকে, মদিনার 4 দিকে পরীক্ষা খনন করা হয়েছিল। ভাইরা আমার, পরীক্ষিত প্রমাণিত আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুতরাং ও বীর কেদারের ভাইরা, কোন নেতার পিছনে স্লোগান দেন, কোন নেতার পিছনে পোস্টার মারবেন, সেই নবী নাই, সাহাবী নাই, তাবী নাই, তাবেই নাই, সেই আল্লাহর কোরআন হাদিস আর নবীর উত্তরসূরি আলেমরা রয়েছে। এক কথায় হলো, আলেমরা যেখানে আমরা থাকবো সেখানে। আমরা অনেক বক্তারাই কিন্তু বলি নবী দেখতে চাঁদের মতো সুন্দর। আপনারা বলেন তো, চাঁদের মতো সুন্দর বা চাঁদের চেয়ে সুন্দর, বলেন তো কোনটা ঠিক? চাঁদের চেয়ে সুন্দর, এটা সত্যি ঠিক, কারণ চাঁদের থেকে সুন্দর কোনো জিনিস নাই। কিন্তু এটাও মিথ্যা কথা, কারণ শামাইলে তিরমিজির ভিতর পড়ে দেখেন, নবীর একজন সাহাবী
নবীর একজন সাহাবী বলেন, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছি, উনি বলেন একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমি জাবের ইবনে সামুরা বাড়ি থেকে বের হলাম। আপনাদের দয়া আল্লাহ আমাকে দুইবারে মদিনায় কবুল করেছে, দেখেছি মদিনার সে সুন্দর পরিবেশ, মক্কার থেকে মদিনা এমনি ভাল লাগে। কি যে ভাল লাগে, কি কারণে তা জানি না, তবে ভাল লাগে। মদিনার খেজুর বাগান, মদিনার আবহাওয়া এমনিতে সুন্দর। জাবের ইবনে সামুরা বলে, হাদিস শোনেন এইদিকে, জাবের ইবনে সামুরা বলেন একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমি জাবের ইবনে সামুরা ঘর থেকে বের হলাম। রাতের বেলা বের হয়ে দেখি মদিনার পাশ দিয়ে, নববীর পাশ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন হেঁটে যাচ্ছে। আমি তখন চিন্তা করলাম এই লোকটাকে, সামনে গিয়ে দেখি, কাছে গিয়ে দেখি এই লোকটা আমার প্রিয় নবী। তখন আমি জাবের একবার তাকালাম আকাশের চাঁদের দিকে, আর একবার তাকাই নবীর দিকে, আর একবার দেখি নবীর দিকে, আরেকবার তাকাই চাঁদের দিকে, কোনটা বেশি সুন্দর। তাকাতে তাকাতে এক পর্যায়ে আমি নিজের চোখে দেখেছি ফালা হুয়া ইংদি হাসানু মিনাল কমার। আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমাদের নবী অনেক সুন্দর।